যেই আগে ঘুম থেকে উঠুক না কেন সাইকেল বার করার পালা তারই থাকে। তো দেখো আজকের প্রতিদিনের মতো আমিও আজকে ঘুম থেকে উঠে গেছি। আর তার আগে কিন্তু বাবা মা এখনও উঠিনি, যদিও মা তো বাবা তারা দুজনেই সকালবেলায় ঘুম থেকে উঠে। এদিকে দেখো যেহেতু বাসি ঘরটাকে ঝাড় দিব, সাইকেলটাকে বার করে দিলাম রাজদীপের। আর এই জলের ড্রামগুলো কালকে জলের ড্রাম দেওয়া মানে দিয়ে গেছে 3 ড্রাম, আর 2টো এখানে বাইরেই ছিল এই যে এই পাশে, আর 2টো হচ্ছে একটা হচ্ছে উপর করা হচ্ছে মানে জলের কলের মধ্যে। তো 2টোই আমি রান্নাঘরে নিয়ে যেয়ে রাখলাম, তাহলে সুবিধা হয় হাঁটা চলা। এই দেখো হলুদগুলো মা সেই কবে দিয়েছে, আর বাকি হলুদগুলো কিন্তু মা সেদ্ধ করে রোদেও দিয়ে দিয়েছে। আর আমার কিন্তু এখনও বোনা হয়নি, তো মা বলছিল বুনে দিও। দেখো কাঁচা হলুদ কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কাজে লাগে বাড়িতে, যেহেতু গৃহস্থ বাড়িতে কাঁচা হলুদটা কিন্তু মেন, মানে আর যাই সবজির পাশাপাশি কিন্তু কাঁচা হলুদটা লাগাতে লাগে, এটাই নিয়ম। আর প্রতি বছর লাগাইও, আর বেশ ভালো হলুদও হয়। এদিকে দেখো সূর্য মামা কিন্তু ঝলমল করে উঠতেছে। ওই যে বললাম আর কি যে আমি খুব সকালেই উঠেছি, আর এখন কিন্তু ওই 5টা মানে অনেকটাই বেলা, ওই 4:30 নাগাদ কিন্তু অনেকটা ভোর ভোর থাকে, যেহেতু এখন বড়দিনের বেলা, গরমকাল, আর সবাই যার যার মতো কিন্তু ঘুমাচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা, দেখতে থাকো, অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর দেখো কালকে কীর্তনে গেছিলাম বিকালবেলা, তো এখনও কিন্তু আমার কপালে কিন্তু চন্দন কি তিলকের ফোঁটা এখনও আছে। আর এই দেখো ঘুঘুটা কিন্তু যখন আমি ঘর ঝাড় দিই না, প্রতিদিন কিন্তু ঘরের মধ্যে আসে। এদিকে দেখো বাবা কিন্তু রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য, তো বাবা বাবার মতো চলে গেল। আর আমি দেখো ঘরটা ঝাড় দিয়ে বাসি ঘরগুলোকেও একবারে ঝাড় দিয়ে নিয়ে মানে মোছা হয়ে যাচ্ছে আমার, তো ঝাড় দিয়ে আমি ঘরগুলোকে মুছে নিচ্ছি, কারণ প্রতিদিনই এইসব কাজগুলো তো এগুলো দেখো এই যারা আমরা হাউসওয়াইফ তা আমাদের নিত্যদিনের এইসব কাজ। আর রাজদীপ কিন্তু ঘুম থেকে উঠে গেছে, তো বললাম যে এখন দেখো স্ট্যান্ড দিয়ে ভিডিও শ্যুট করা বা কেউ ভিডিওটা ধরে দিলে অনেকটা পার্থক্য, অনেকটা সৌন্দর্য থাকে। আমার মনে হয় স্ট্যান্ডটা যেমন একভাবেই থাকে আর বারে বারে সরাতে হয়। আর এই দেখো মা হলুদগুলোকে কেটে কেটে যেগুলো মুথা সেগুলো সেদ্ধ করে তো সবগুলোই হচ্ছে রোদে দিয়েছি। আর দেখো ওই ঘরের সামনেটা আর মন্দিরের সামনেটাই আমি মুছে নিচ্ছি, সম্পূর্ণ উঠান আমি লেপবো না, ওই যে কারণ আমাদের জলের সমস্যা খুবই। এই সময়টা সবার বাড়িতে কুয়োতে জল থাকে না, মোটরের কিন্তু সবসময় জল বার হয় না। এই সকালের দিকটা বেশ ভালো জল হয়, আর বিকালের দিকটাতে জল বার হয়। তারপরে সারাদিনে কিন্তু যখনই মোটরের পাইপটা উপরে উঠে যায় তখনই কিন্তু জল থাকে, আর তারপরে কিন্তু থাকে না। আর এই যে বন্ধুরা অনেকদিন ধরেই তোমরা আমার ভিডিওতে দেখেছো প্যান্ডেল, যার জন্য হচ্ছে বাড়ির পাশেই পিছনে মাঠটাতে দেখো বিশাল বড় প্রোগ্রামের অনুষ্ঠান মানে আয়োজন করেছে। এটা হচ্ছে চার্চে মানে খ্রিস্টানদের মানে খ্রিস্টান যে ধর্মের থাকে, তো চার্চে হচ্ছে নতুন বিশপের আয়োজন। এখানে জলপাইগুড়ির মধ্যে যে সবচেয়ে বিশপ হবে, মানে আমি যেটুকুনি জানি আর কি, ঠিক ভালো করে বলতে পারবো না। তো নতুন ফাদার আর কি হবে, আগে যিনি ছিলেন উনি রিটায়ার হয়ে নতুন হবে, তো তারই জন্য এই মানে মেলার আয়োজন। আর দেখো অনেক ব্রাদার ফাদারগুলো আসতেছে অনেক দূর দূরান্ত থেকে লোক। এখন এই যে মাঠটা দেখতেছো তোমরা, এই দোকান চারপাশে, কদম বাগানের চারপাশে পুরো দোকান, আর আমাদের বেগুন ক্ষেতের চারপাশেও কিন্তু পুরো দোকান। তো এখানে দেখো আর দলে দলে কিন্তু মানুষও আসতে শুরু করে দিয়েছে। এখন ওই 8টা কি 8:30 মতো বাজে, আর দেখো সকালবেলায় কিন্তু দোকান যার যার মতো রেডি করতেছে। আর আজকে দিনটা এত রৌদ্র বন্ধুরা, কি বলবো, এত চড়া রোদ, বিশ্বাস করবা না তোমরা, আমরা ভীষণ ভয়ে ভয়ে ছিলাম, যদি এত কিছু এত টাকা খরচা করে আয়োজন করতেছে যদি বৃষ্টি হয়। তো বেশ 2 দিন আগে কিন্তু বেশ ওয়েদারটা ভালো ছিল, মানে মেঘলা মেঘলা আকাশ ছিল, আর আজকে এত রৌদ্র কি বলবো। আর এই দেখো আমাদের পিছনে যে টিভি সেন্টার মাঠটা, তোমরা দেখে বুঝতেছো মানে এত হাজার 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 শয়ে শয়ে গাড়ি, বেশ ভালোও লাগতেছে দেখতে। কিন্তু দেখো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে, মানে পুরো মাঠ ভরে গেছে। তারপরে যে ওদের যে মানে ইংলিশ মিডিয়াম হিন্দি স্কুলগুলো আছে তার সেখানেও কিন্তু গাড়ি রেখেছে। আর এই দেখতেছো না মাঝখানে মানে মাঠের মাঝটা পুরো মাঝখানেরটা পুরো ফাঁকা, এটা কিন্তু পুরো দুপুরবেলা ভরে গেছিলো বন্ধুরা, ভরে। হাই গাইস, তো আমাদের এখানে টিভি সেন্টার মাঠে একটি চার্চের প্রোগ্রাম আছে, তো আমরা সেখানে রাজদীপ আর আমি আম মাখার দোকান দিব, আপনারা সাপোর্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও শ্যুট করার দায়িত্ব ছিল রাজদীপের উপর। তো ভীষণ রেগে গেছিলাম আমি ওর উপর। কেন রেগে গেছিলাম তার কারণ দেখো, এখন কিন্তু প্রায় ভাঙ্গা মেলা, ওই বিকালের দিকে কিন্তু প্রায় মেলা কিন্তু ভাঙ্গার দিকে। আর এখানে দেখো মঞ্চের এখানে কিন্তু আমি মঞ্চে বানা অবধি কিন্তু আমি আসিনি, চারপাশ দিয়ে ঘুরেছি। এই জায়গাটা থেকে আমি আজকেই এখন ফার্স্ট টাইম বিকালবেলা আসলাম। আর দেখো পুরো মাঠ একদম পাতা গ্লাস থালা, মানে এখানে কিন্তু খাওয়া দাওয়া দিচ্ছে, মানে ওদের সম্প্রদায়ের যে লোকগুলো আছে তারাই কিন্তু খাওয়া দাওয়া করেছে। আর দেখো এখানে আমি এসেছি, তো আদিবাসী নাচ হচ্ছে, বেশ ভালো লাগে নাচগুলো দেখতে।
তো আসলাম আমি, কিন্তু নাচ বন্ধ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে হচ্ছে। আর যেই আমি চলে এসেছি দূরে, মানে বাড়ির দিকে যাচ্ছি, তখন কিন্তু আবারও নাচ শুরু হয়ে গেছে। বেশ ভালো লাগে দেখতে নাচগুলো। আর এখানে দেখো পুরো ফাঁকা, আর মাঠটা দেখতেছো না, পুরো ভরে গেছিলো পুরো। তোমরা হয়তো না দেখালে বিশ্বাস করবে না। আর এমন কপাল, মানে কী বলবো, রাজদীপের হাতে মোবাইল ছিল আর মোবাইলের চার্জও ছিল না দুপুরবেলা ওই সময়। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি